হ্যালো গাইস, আর্নিং ভাই 24 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। তো বন্ধুরা, আজকে যে অফারটি শেয়ার করব, এখান থেকে আপনারা 100 থেকে $1000 পর্যন্ত ইজিলি কোপ দিতে পারবেন। তো কিভাবে কি করবেন সব বিষয়বস্তু আমি কিন্তু ভিডিওর মাধ্যমে বুঝিয়ে দেব। তার আগে আপনাদের কাছে একটা কথা, যদি আপনারা আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওতে একটা লাইক, একটা কমেন্ট করে দিবেন। আপনাদের একটা লাইক কমেন্টে আমাদের নেক্সট ভিডিও বানানোর আগ্রহটা বাড়ায়। সো প্রত্যেককেই লাইক কমেন্ট করে দিবেন এবং ভিডিওর ডিসক্রিপশন থাকা লিঙ্ক থেকে আপনারা টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবেন। ওই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আপনারা টেলিগ্রাম অফার লিঙ্ক পেয়ে যাবেন। তো অফার লিঙ্কের মধ্যে আসার পরে এখানে কি বলতেছে সেগুলো দেখে দিই। তো এইটা মানে প্রথমে এক্সটেনশনটা অ্যাড করবেন, যারা জয়েন করেন নাই এখনও তাদের জন্য এই ভিডিওটা। তো এক্সটেনশনটা অ্যাড করে দিবেন, তারপরে এক্সটেনশনে অ্যাড করার জন্য লিঙ্কটা পেস্ট করে দিবেন। তারপরে অ্যাড টু ক্রোম বাটনের উপরে ক্লিক করে দিয়ে একটা ওয়ালেট ক্রিয়েট করে নেবেন। ওয়ালেট ক্রিয়েট করা হয়ে গেলে তারপরে আবার টেলিগ্রামের মধ্যে চলে আসবেন। তারপরে এই যে ইভেন্ট লিঙ্কটা কপি করবেন, ইভেন্ট লিঙ্কটা কপি করা হয়ে গেলে এই লিঙ্কটাও পেস্ট করে দেবেন। এই লিঙ্কটা পেস্ট করে দেওয়ার পরে এই যে এখান থেকে ওয়ালেটটা কানেক্ট করে নেবেন। তো কানেক্টে ক্লিক করে কানেক্ট করে নেবেন। তারপরে এখান থেকে আপনাদের কিছু টাস্ক শো করবে। তো এখানে মানে আমাদের ওয়ালেট কানেক্ট করা হয়ে গেছে। তারপরে এখানে টুইটারটা কানেক্ট করতে বলবে, টুইটারটা কানেক্ট করে দিয়ে আপনারা এখানে ফলো করে দিয়ে ভেরিফাই ক্লিক করবেন, এটা হয়ে যাবে। তো এইটার মধ্যেও সেম মানে ডিসকুট কানেক্ট করবেন, তারপরে হলো ডিসকুটের মধ্যে জয়েন করবেন, ভেরিফাই করবেন। তো এইটার নিচেরটা এটা হলো টেলিগ্রাম চ্যানেলে জয়েন করা, মানে টেলিগ্রাম কানেক্ট করবেন, তারপরে টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন, তারপরে এটা জয়েন করা হয়ে যাবে। তারপরে এখানে টিক মার্ক দিয়ে দিবেন এবং কি এখানে জয়েন নাও বাটনের উপরে ক্লিক করে দিলেই জয়েন করা হয়ে যাবে। তো জয়েন করা হয়ে গেলে এখানে কিছু টাস্ক আছে যেগুলো আপনারা কমপ্লিট করতে পারেন না। তো আপনাদের কিন্তু আমি আগেই বলছি ভিডিওর মধ্যে হিডেন ট্রিক্স এবং সিক্রেট ট্রিক্সগুলো আমি বলে দেব। তো এখান থেকে দেখতে পাচ্ছেন ওপরে সাইনিং নামে একটা বাটন আছে। তো সাইন ইন বাটন, তো সাইন ইন বাটনের উপরে ক্লিক করে দেবেন। তারপরে এখানে সাইন ইনের মধ্যে একটা ক্লিক করে দেবেন, ওয়ালেটের মধ্যে কনফার্মেশন যাবে। তো ওয়ালেটের মধ্যে কনফার্মেশনটা দিয়ে দিবেন, অ্যাপ্রুভে ক্লিক করে দেবেন, অ্যাপ্রুভে ক্লিক করে দেবেন। তাহলে কিন্তু এখানে আপনাদের 2 পয়েন্ট দিয়ে দেবে। তারপরে আরও বিষয়গুলো আমি বলে দেই। তো এইটা ম্যানগো সোয়াপ, দেখতে পাচ্ছেন যে ম্যানগো সোয়াপ। তো ম্যানগো সোয়াপের ওপরে একটা ক্লিক করে দিলাম। ম্যানগো সোয়াপের ওপরে ক্লিক করে দিলে দেখতে পাচ্ছেন যে আমার এই সবগুলো টাস্ক কমপ্লিট হয়ে গেছে। তো এই টাস্কগুলো কিভাবে কমপ্লিট হইলো আমি কিন্তু দেখাই। তো আমি যদি দেখাই একটু ওয়েট। তো গাইস, এই ম্যানগো সোয়াপের মধ্যে এই সোয়াপগুলো করলে তাহলে এখানে আপনাদের এই টাস্কটা কমপ্লিট হয়ে যাবে। তো এই টাস্কটা কমপ্লিট করার জন্য কি করতে হবে সেটা দেখে দিই। তো এখান থেকে আমি যদি ম্যানগো সোয়াপের মধ্যে যাই, তো ম্যানগো সোয়াপ হলো এইটা। তো ম্যানগো সোয়াপের মধ্যে আসার পরে এখানে ওয়ালেট কানেক্ট করে নেবেন ফার্স্ট, তারপরে এখান থেকে আপনারা টোকেনটা সিলেক্ট করে নেবেন। তো প্রথমে আপনারা কি করে নেবেন, এখান থেকে আপনারা ম্যানগো টোকেনটা সিলেক্ট করে নেবেন, তারপরে নিচে দিবেন ইউএসডিটি। তো ইউএসডিটি দিয়ে এইটায় এক অ্যামাউন্ট দিলেন। তারপরে এখান থেকে সাবমিট অপশন অ্যাভেলেবল হবে, সাবমিটে ক্লিক করে দেবেন। ওয়ালেটের মধ্যে কনফার্মেশন আসবে, ওয়ালেট থেকে কনফার্মেশনটা অ্যাপ্রুভ করে দেবেন। তো অ্যাপ্রুভ করে দিলে এই টাস্কটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তারপরে আপনাদের কি করতে হবে, এই যে মাঝখানে দেখতে পাচ্ছেন যে হলো সুইচ অপশন। তো সুইচ অপশনের উপরে একটা ক্লিক করে দিবেন। তারপরে ইউএসডিটি থেকে এখন একটা ম্যাঙ্গো করে নেবেন। তো সেই জন্য ওপরে এক অ্যামাউন্ট দিয়ে দিবেন ইউএসডিটি, তারপরে এই সাবমিটে ক্লিক করে দেবেন। আর ফসেটগুলো কিভাবে ক্লেম করবেন সেইটাও দেখে দেই। তো এখান থেকে কিন্তু আমাদের এইটা হয়ে গেছে। তো ফসেটটা আপনারা সবাই ইতিমধ্যে ক্লেম করতে জানেন, তাও আমি দেখে দিই। তো ম্যানগো ওয়ালেটের মধ্যে আসবেন, তারপরে এখান থেকে দেখতে পাচ্ছেন যে ক্লাইম ফসেট। তো ক্লাইম ফসেটের ওপরে ক্লিক করবেন, তাহলে কিন্তু ফসেট দিয়ে দেবে। তো ক্লাইম ফসেটের উপরে ক্লিক করে ক্লাইম করতে পারবেন এবং কি আরও কিছু সিস্টেম আছে যেগুলো আমি দেখে দেব। তো ফুলভাবে ভিডিওটা কন্টিনিউ করুন। তারপরে এখন ইউএসডিটি হয়ে গেল, এখন এখানে কি করবেন, এই যে এমএআই যে টোকেনটা আছে এইটা সিলেক্ট করে দেবেন। তো এমএআই টোকেনটা সিলেক্ট করে দিলাম। তারপরে এখান থেকে অ্যামাউন্ট আবার দিয়ে দিবেন, এই এক অ্যামাউন্ট আবার দিয়ে দিলাম। তারপরে এই যে এখানে সাবমিট অপশন অ্যাভেলেবল হবে, সাবমিটের উপরে ক্লিক করে দিবেন, তারপরে অ্যাপ্রুভ করে দিবেন। তো গাইস, অ্যাপ্রুভ হয়ে গেলে এই যে এইটা আবার সুইচ করে নেবেন, এই মাঝখানে তীর চিহ্নের উপরে ক্লিক করে এটা সুইচ করে নেবেন। তো এখন ওপরেরটায় রাখবেন, এই যে এমএআই টোকেনটা রাখবেন।
তারপরে এটা সোয়াপ করবেন। তো সাবমিটের উপরে ক্লিক করে দিবেন, তাহলে এটা আবার অ্যাপ্রুভ করে দিবেন, সোয়াপ হয়ে যাবে। তো অ্যাপ্রুভ করে দিলাম। এখন যদি আমরা এর মধ্যে চলে আসি, তো আমরা যদি ওয়েবসাইটের মধ্যে চলে আসি তাহলে দেখতে পারবেন যে এখানে কি বলছে যে MGO টু ইউএসডিটি। তো আমরা এটা কমপ্লিট করে ফেলছি। তারপরে ইউএসডিটি ব্যাক হলো MAI, তো আমরা এটাও কিন্তু করছি, মানে ইউএসডিটি থেকে MAI টোকেন করতে হবে। তারপরে এখানে বলছে যে MA টু ইউএসডিটি এক্সচেঞ্জ করতে হবে, বা হচ্ছে দেখি ওই হলো, মানে আমি যেভাবে দেখাইলাম ওইভাবে করলেই কিন্তু এগুলো টাস্ক কমপ্লিট হয়ে যাবে। একবার হলো ইউএসডিটি টু হলো MGO করবেন, তারপরে আবার MGO টু ইউএসডিটি করবেন, তারপরে MAI ইউএসডিটি করবেন, তারপরে ইউএসডিটি MAI করবেন। মানে মানে বিষয় একবারে ক্লিয়ার কথা হচ্ছে দেখি, আপনাকে প্রথমে সোয়াপ করতে হবে হলো এই যে MAI সাথে আবার ইউএসডিটি, তারপরে এইটা সুইচ করে দিবেন মাঝখানে, তাহলে ইউএসডিটি টু এই যে MAI, তারপরে এখানে ইউএসডিটির জায়গায় এই যে ম্যাঙ্গো দিয়ে দিলেন, নিচে এই যে ইউএসডিটি দিলেন, তারপরে এইটা সোয়াপ করবেন, তারপরে সুইচ অপশনে ক্লিক করে এইটা সোয়াপ করবেন। এরকম করলে আপনাদের এই টাস্কটা কমপ্লিট হয়ে যাবে। তো এই টাস্কটা কমপ্লিট কিন্তু আমার হয়ে গেছে অলরেডি। তো আমি দ্বিতীয় টাস্কটা কমপ্লিট করাবো কীভাবে সেটা আমি দেখে দেব। তো দ্বিতীয় টাস্কের উপরে কমপ্লিট ক্লিক করলাম। ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন যে ম্যানগো টু বিএসসি। তো ম্যানগো টু বিএসসি করার জন্য একটা আপনাদের অবশ্যই হেল্প নিতে হবে। হেল্পটা কি, আপনাদের ওয়ালেটের মধ্যে একটা হলো এই যে Web3 ওয়ালেট, মানে হলো মেটামাস্ক ওয়ালেট এক্সটেনশনের একটা অ্যাকাউন্ট থাকতে হবে। তো ওইটা থাকার পরে এই যে এখান থেকে আপনারা নেটওয়ার্কটা সিলেক্ট করে নেবেন ম্যানগো, তারপরে এটা কানেক্টে ক্লিক করে দিবেন, তাহলে আপনাদের এই ম্যানগো ওয়ালেটটা কানেক্ট হয়ে যাবে। তারপরে এখান থেকে আপনারা ইউএসডিটিটা সিলেক্ট করে দিবেন, আমরা যে সোয়াপ করলাম ইউএসডিটি ওইটা সিলেক্ট করে দিবেন। ওইটা সিলেক্ট করার পরে এখান থেকে অ্যামাউন্ট দিয়ে দিবেন। তো নিচে কিন্তু অলরেডি আমাদের এখানে কানেক্ট করতে হবে। কানেক্ট করার জন্য এই কানেক্টের উপরে ক্লিক করে দিলাম, তারপরে মেটামাস্কের মধ্যে কনফার্মেশন যাবে। তো গাইস মেটামাস্কটা কানেক্ট করে নেবেন, তারপরে সাবমিট বাটনের উপরে একটা জাস্ট ক্লিক করে দেবেন, তারপরে এই যে এখান থেকে অ্যাপ্রুভ করে দেবেন, তাহলে কিন্তু এটা কমপ্লিট হয়ে যাবে। তো গাইস এটা কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা যদি এই যে এখান থেকে নেটওয়ার্কটা হলো এই যে ইথিরিয়াম করে দেই, তো ইথিরিয়াম করে দেওয়ার পরে এটা সুইচ করার জন্য আপনাদের কি করতে হবে, এখানে সিম্পল একটা বিষয়। তো এই এর উপরে ক্লিক করে দেবেন, ম্যাঙ্গোর উপরে ক্লিক করে দিয়ে ইথিরিয়ামটা সিলেক্ট করে দেবেন, তাহলে নিচে চলে আসবে আপনাদের ম্যাঙ্গো টোকেনটা। তো এখান থেকে আমরা যদি ইউএসডিটিটা সিলেক্ট করে দিই, না ইথিরিয়াম সিলেক্ট করে দেবেন, তো উপরে ইথিরিয়াম সিলেক্ট করে দেবেন, তাহলে এইটা কিন্তু চলে আসবে। তাহলে কিন্তু এই টাস্কটা কমপ্লিট হবে। যেভাবে দেখাইতেছি সেইভাবেই কমপ্লিট করবেন। তো এখান থেকে প্রথমে ইথিরিয়াম সিলেক্ট করবেন, তারপরে ইথিরিয়াম নেটওয়ার্কের মেইন নেটের ইথি সিলেক্ট করবেন, তারপরে ওয়ালেট কানেক্টের উপরে ক্লিক করবেন, অটোমেটিক্যালি ওয়ালেট কানেক্ট হয়ে যাবে। এবং কি আপনাদের এখানে টেস্টনেট সাপুলা ইথিরিয়াম লাগবে। তো ওইটা কোথায় থেকে ক্লেম করবেন সেইটাও কিন্তু আমি ভিডিওর লাস্টে দেখে দেবো, তো ফুলভাবে ভিডিওটা দেখবেন, তাছাড়া কিন্তু কিচ্ছুই বুঝতে পারবেন না। তো এইখান থেকে আপনারা যদি অ্যামাউন্ট বসে দেন 0.001 যদি ইথিরিয়াম বসে দেন, তাহলে সাবমিটের উপরে ক্লিক করে দেবেন, তাহলে আপনাদের ম্যানগো ওয়ালেটের মধ্যে কনফার্মেশন এই যে মেটামাস্কের মধ্যে কনফার্মেশন আসবে। তো মেটামাস্কের মধ্যে কনফার্ম করে দেবেন, তাহলে কিন্তু এইটা সাবমিট করা হয়ে যাবে। তো এই টাস্কটাও কমপ্লিট হলো। এখন হচ্ছে যে থাকলো কি, মানে আমরা করলাম কি, প্রথমে এলো ম্যানগো থেকে বিএসসি করলাম, তারপরে ম্যানগো থেকে ইথি করলাম, ইথি থেকে ম্যানগো করলাম। তো এখন আমরা ম্যাঙ্গো থেকে ইথি করব। ম্যাঙ্গো থেকে ইথি করার জন্য আমরা এই ওয়েবসাইটের মধ্যে চলে আসব, তারপরে এই যে এইটা সিলেক্ট করব, এটার উপরে ক্লিক, তো এখান থেকে আমরা এই ম্যানগো টোকেনটা সিলেক্ট করব। তো উপরেরটায় ক্লিক করে দিয়ে নেটওয়ার্কটা ম্যানগো করে নেব, তারপরে সিলেক্টে ক্লিক করে এই যে এখান থেকে ইউএসডিটিটা সিলেক্ট করে দেব। তো আমরা যদি এই যে নিচেরটায় ক্লিক করি, তারপরে এখান থেকে আমরা হলো ইথিরিয়াম সিলেক্ট করে দেব। তো এখান থেকে আমরা 1 দিয়ে দেব। 1 দিয়ে দেওয়ার পরে এখান থেকে আমরা সাবমিটের উপরে এই যে কানেক্ট করে নেব ওয়ালেটগুলো, তো কানেক্টে ক্লিক করলেই কানেক্ট হয়ে যাবে। তারপরে এখানে আমরা ইথিরিয়াম করে নেব। ইথিরিয়াম করে নিলে তো এখান থেকে ইউএসডিটিটা সিলেক্ট করে দেব, তারপরে এখান থেকে সাবমিটের উপরে ক্লিক করে দেব, তাহলে কিন্তু আমাদের এই টাস্কটাও কমপ্লিট হয়ে যাবে। তো বাকি থাকলো একটা টাস্ক, তো এটা কিভাবে কমপ্লিট করবেন সেইটাও দেখে দিই। তো এটার মধ্যে আসবেন, এটার মধ্যে আসার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন যে বিএসসি ম্যানগো,
তো বিএসসি টু ম্যানগো এটা করতে গেলে একটু আপনাদের সমস্যার মুখোমুখি হতে হবে। তো এটা আমি দেখে দিই। তো প্রথমে দেখতে পাচ্ছেন যে ম্যানগো ফসেট, তো ম্যানগো ফসেটের উপরে ক্লিক করে দেবেন। তারপরে ম্যানগো ফসেট যদি আপনারা ডিসকুট থেকে 5 পয়েন্টের, তো এটা আমি পরে দেখাইতেছি। তো গাইস ইথিরিয়াম ফসেট যেটা লাগবে আপনাদের হলো মেটামাক্সের মধ্যে ইথিরিয়াম ফসেট যেটা লাগবে সেইটা হলো এই যে এই ফসেট থেকে নিতে পারবেন। তো আপনারা চাইলে এই বটের টেলিগ্রাম বটের মধ্যে থেকেও নিতে পারেন এবং কি ওয়েবসাইটের মধ্যে থেকেও নিতে পারেন। তো ওয়েবসাইটের মধ্যে থেকে নেওয়ার জন্য ক্রোম ব্রাউজারের মধ্যে আসবেন, তারপরে লিঙ্কটা পেস্ট করে দেবেন। তো লিঙ্কটা পেস্ট করে দেওয়ার পরে এখানে একটু অপেক্ষা করবেন। তারপরে আপনারা এই যে এখানে সাপুলা ইথি থাকবে, তো সাপুলা ইথি থাকার পরে আপনাদের এই অ্যাড্রেসটা দিয়ে দিবেন। তো আপনাদের ওয়ালেট অ্যাড্রেস দেওয়ার পরে এই যে এখান থেকে রিসিভ সাপুলা ইথিতে ক্লিক করবেন, তাহলে আপনাদের এখানে সাপুলা ইথি দিয়ে দিবে। আর এই বট থেকে নেওয়ার সিস্টেমটা হলো এই যে ফসেটের উপরে ক্লিক করে দিবেন। তো ফসেটের উপরে ক্লিক করে দিলে এখান থেকে আপনাদের এগুলো শো করবে। তো এখান থেকে সাপুলা ইথি দেখতে পাচ্ছেন, সাপুলা ইথির উপরে ক্লিক করে দেবেন। তো সাপুলা ইথির উপরে ক্লিক করে দেওয়ার পরে একটু অপেক্ষা করবেন। তারপর আপনাদের এরকম একটা ক্যাপচা শো করবে। তো বটটা স্টার্ট দেওয়ার পর আপনাদের এরকম টাস্ক কিছু করতে বলতে পারে, যেমন হচ্ছে দেখি তাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করা। তো আমি যদি দেখাই, ওই তাদের টেলিগ্রাম চ্যানেলে দুটোতে জয়েন করে দেবেন, তাহলে আপনাদের এইরকম একটা পেজে নিয়ে আসবে। তো তারপরে এখান থেকে আপনারা সাপুলা ইথি সিলেক্ট করে দেবেন। তারপরে এখান থেকে আপনাদের কি বলতেছে, এইটা কোনটার সাথে মিলে, DZ QS, তো এটা প্রথমটার সাথে মিলে। তো এখান থেকে আমরা ওয়ানের ওপরে ক্লিক করে দেবো। তো ওয়ানের ওপরে ক্লিক করে দিলে কিন্তু আমাদের অ্যাড্রেসটা রং হয়েছে। তো এটা আবার হলো ইয়ে করে নেবেন। তো এইটা সাপুলা ইথি করে নিয়ে ওখান থেকে ক্যাপচাটা কমপ্লিট করবেন। তো গাইস ক্যাপচা কমপ্লিট হওয়ার পরে আপনাদের অ্যাড্রেস ওয়ালেট অ্যাড্রেসটা দিয়ে দিবেন, মানে ইথিরিয়াম ওয়ালেট অ্যাড্রেস বা বিএসসি অ্যাড্রেস আপনার হলো ওই যে মেটামাক্সের বিএসসি অ্যাড্রেস। তো বিএসসি অ্যাড্রেস দিলে আপনাদের এরকম অং বলতে পারে। তো 2-3 বার ট্রাই করবেন, নিচের দিকে আসবেন। তো আমি কিন্তু 2-3 বার ট্রাই করছি, দেখেন এই যে চতুর্থ এই যে কিছুক্ষণ পরে আমি কিন্তু আবার ট্রাই করছি। তো আমি যদি দেখাই একটু ওয়েট, তো কিছুক্ষণ ট্রাই করার পরে এইরকম আর কি দিয়ে দেবে, মানে আপনাদের ওয়ালেট অ্যাড্রেস 2-3 বার দেওয়ার পর আপনাদেরকে এই ফসেটটা দিয়ে দেবে। তো এটা ফসেট ক্লেম করা হয়ে গেলে এখান থেকে দেখতে পাচ্ছেন যে বিএনবি ফসেট, তো এইটা একটু প্রবলেম। তো এটার জন্য আপনারা কী করবেন, এই ক্রোম ব্রাউজারের মধ্যে চলে আসবেন, তারপরে এই লিঙ্কটা পেস্ট করে দেবেন। লিঙ্কটা পেস্ট করে দেওয়ার পরে একটু অপেক্ষা করবেন। তারপরে এখানে কি বলতেছে যে হোল্ড 0.002 বিএনবি মেইন নেটের ইথি, আপনি যে ওয়ালেটের মধ্যে নিচ্ছেন ওইটা তো অবশ্যই আপনার মেটামাক্স ওয়ালেট। তো মেটামাক্স ওয়ালেটের মধ্যে কিন্তু আপনাদের হলো 0.0 এই বিএনবিটা থাকতে হবে। তো বিএনবি নেওয়ার জন্য এই যে এখান থেকে আপনারা মানে বিএনবি স্মার্ট সাইন্ডে, মানে এটা মেইন নেটের বিএনবি লাগবে কিন্তু। তো মেইন নেটের বিএনবি আপনাদের ওয়ালেটের মধ্যে এই $1.5 পরিমাণ 0.002 ওইটা রাখবেন। তারপরে অ্যাড্রেসটা কপি করবেন, তারপরে এর মধ্যে আসবেন, তারপরে এখানে পেস্ট করে দেবেন, তারপরে সেন্ডে ক্লিক করে দেবেন। তো একটু অপেক্ষা করবেন, তারপরে এরকম ক্যাপচা আসবে। তো ক্যাপচাগুলো পূরণ করে দেবেন সিম্পলভাবে। তো ক্যাপচা পূরণ করে দেওয়ার পরে একটু অপেক্ষা করবেন। তো গাইস এখানে কিন্তু আমাদেরকে দিয়ে দিছে, এই যে দেখেন এখানে বলতেছে যে হলো আমি একবার নিয়ে নিছি অলরেডি, সেই জন্য আমাকে বলতেছে যে আমি নিছি। সো এখানে এইরকম হলো বিষয়। তো এইভাবে মনে করেন যে আপনারা ফসেটগুলো ক্লেম করে নেবেন এখান থেকে। তারপরে এখানে এই যে কাজটা বাকি আছে সেটা আমি কিন্তু কমপ্লিট করব। তো কমপ্লিট করার জন্য এই ডু টাস্কের উপর আবার ক্লিক করে দিলাম। তো একটু ওয়েট। তো গাইস এইরকমভাবে সাজিয়ে নেবেন। তো এখান থেকে দেখতে পাচ্ছেন যে প্রথমে আপনারা নেটওয়ার্কটা সিলেক্ট করে দেবেন বিএসসি টেস্ট। তারপরে এর মধ্যে থেকে আপনারা এখানে অ্যাসিস্টের উপরে ক্লিক করে বিএসসি টেস্ট বিএনবি টেস্টটা সিলেক্ট করে দেবেন। তারপরে নিচে অটোমেটিক্যালি ম্যানগো চলে আসবে এবং কি এখানে নেটওয়ার্কটা বিএনবি চলে আসবে। তো তারপরে এখান থেকে আপনাদের অ্যামাউন্টটা দিয়ে দেবেন ওয়ালেটের মধ্যে, কিন্তু ওইভাবে আপনারা ফসেটটা ক্লেম করে নেবেন। তারপরে এখান থেকে আপনারা হলো বিএনবিটা দিয়ে দেবেন। তো বিএনবি দেওয়ার পরে এখানে আপনারা সাবমিটের উপরে ক্লিক করে দেবেন। তো সাবমিটের উপরে ক্লিক করলে এরকম আবার এই যে অ্যাড করতে বলবে আরপিসি, তো আরপিসিটা অ্যাড করে নেবেন। তো একটু ওয়েট। তো আরপিসি অ্যাড করা হয়ে গেলে সাবমিটের উপরে ক্লিক করে দেবেন জাস্ট। তারপরে ওয়ালেটের মধ্যে কনফার্মেশন যাবে, তো কনফার্ম করে দেবেন। তো কনফার্ম করে দিলে এইটা মানে একদিন যদি আপনি
এই বিএনবিটা ক্লেম করেন তাহলে কিন্তু আপনার প্রতিদিনই হয়ে যাবে। তো এখন আমাদের ওয়েবসাইটের মধ্যে চলে আসবেন, তারপরে এখানে এই যে এইটার উপরে ক্লিক করে দেবেন, তাহলে কিন্তু এই টাস্কটা কমপ্লিট হয়ে যাবে। তো একটু ওয়েট, এটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে, তো একটু সময় লাগবে। তো আমার কিন্তু এই টাস্কগুলো সবগুলো কমপ্লিট হয়ে গেছে। তো এগুলো কিভাবে করছি সেগুলোও কিন্তু বুঝিয়ে দেওয়া শেষ। তো এখন তৃতীয় নাম্বার টাস্কটা, এটা কিভাবে কমপ্লিট করবেন, তৃতীয় নাম্বারের উপরে ক্লিক করে দেবেন, তারপরে এই যে এইটার মধ্যে ক্লিক করে দেবেন। তো এই যে নিচের দিকে দেখতে পারবেন যে ডু টাস্ক, তো ওইটার উপরে ক্লিক করে দেবেন, একটা ওয়েবসাইটের মধ্যে নিয়ে যাবে। তো গাইস এইরকম একটা ওয়েবসাইটের মধ্যে নিয়ে আসবে। তারপরে আপনারা এখানে এই যে উপরে ওয়ালেট কানেক্ট অপশন দেখতে পারবেন, তো এখান থেকে ওয়ালেটটা কানেক্ট করে নেবেন। তারপরে আপনাদের ওয়ালেটের মধ্যে যে ইয়েটা ছিল মানে ইউএসডিটিটা ছিল, তো এখান থেকে আমরা কি করব, এই যে এখানে লিমিট অর্ডারটা মার্কেট অর্ডার করে দেব। তারপরে এই যে এখান থেকে আমরা এটারটা নিয়ে দেবো, তারপরে এই যে বাইয়ের ওপরে ক্লিক করে দেব। তো বাইয়ের ওপরে ক্লিক করে দিলে ওয়ালেটের মধ্যে কনফার্মেশনটা আসবে, তো এখান থেকে অ্যাপ্রুভ করে দিবেন। তো অ্যাপ্রুভ করে দিলে কিন্তু আমাদের এআইটা বাই করা হয়ে গেল। এবার সেল করতে হবে। সেল করার জন্য এখান থেকে আমরা আবার এটা টেনে দেব। তো 100% টেনে দিলাম, তারপরে এখান থেকে সেলের ওপরে ক্লিক করে দিলাম, তাহলে কিন্তু আমাদের এখানে সেলটা হয়ে যাবে। তো এখন থেকে অ্যাপ্রুভ করে দিলাম। অ্যাপ্রুভ করে দেওয়ার পরে এই ওয়ালেটের মধ্যে আমরা যদি এখন ওয়েবসাইটের মধ্যে চলে আসি, তো একটু ওয়েট। তো ওয়েবসাইটের মধ্যে আসার পরে এইরকম এই যে এটি সাবমিট অপশন দেখতে পারবেন, তো এটার উপরে ক্লিক করে দেবেন, তাহলে কিন্তু এখানে কিছুক্ষণ পরে কমপ্লিট হয়ে যাবে। তো এইটা কমপ্লিট হয়ে গেলে তারপরে নিচের দিকে দেখতে পাচ্ছেন যে এই টাস্কটা, তো এটা কমপ্লিট করার জন্য কি করতে হবে, এখানে বলতেছে সব টাস্কগুলো আগে কমপ্লিট করতে হবে, তারপরে এই টাস্কটা কমপ্লিট করতে পারেন। তো এখানে ক্লিক টু গ্যাস পে, এটার উপরে ক্লিক করলেই কিন্তু এটা কমপ্লিট হয়ে যাবে। তো তাহলে এখান থেকে 10 পয়েন্ট পাইবেন। তো লাস্টেরটা যেটা ডিসকুটের মধ্যে, তো এইটার উপরে একটা ক্লিক করে দেবেন। তারপরে এই যে এখানে ওই যে লিঙ্কটা দিছি ওইটার মধ্যে থেকেও গেলেও হবে, এবং কি আপনি যদি ওখানে যদি ক্লিক করেন তাহলেও কিন্তু যাইতে পারবেন। তো এখান থেকে ম্যাঙ্গো যে ফসেট লিঙ্কটা দেওয়া হয়েছে সেইটার মধ্যে ক্লিক করে দিবেন, তাহলে কিন্তু এই ওয়েবসাইট মানে তাদের ডিসকুটের মধ্যে নিয়ে যাবে। তো আমি যদি তাদের ডিসকুট লিঙ্কটা পেস্ট করে দিই, তাহলে কিন্তু দেখতে পারবেন যে তাদের ডিসকুটটা চলে আসবে। তো একটু ওয়েট। তো তাদের ডিসকুটটা চলে যাচ্ছে। তো ডিসকুটের মধ্যে কিছু টাস্ক আছে, যেমন হচ্ছে যে কি এখানে ভেরিফাই করতে হবে, প্রথমে ভেরিফাইটা করে নেবেন। তারপরে এখানে ম্যানগো ফসেট দেখতে পাচ্ছেন, তো নিচের দিকে আসবেন। ম্যানগো ফসেটটা আপনারা কি করবেন, প্রথমে আপনারা এই যে অ্যাট দিয়ে দিবেন। তো অ্যাট দিলাম, তারপরে এখান থেকে দেখতে পাচ্ছেন যে উপরে দেখতে পারবেন যে ম্যানগো ফসেট নামে একটা বট আছে। তো ম্যানগো ফসেট বটটা আমি কিন্তু সিলেক্ট করে দিছি। তো আমি যদি জুম করে দেখাই, তো গাইস আমি যদি জুম করে দেখাই তাহলে দেখতে পাচ্ছেন যে ম্যানগো ফসেটটা আমি করে দিছি। তারপরে এখান থেকে আমরা যদি আমাদের ওয়ালেট অ্যাড্রেসটা দিয়ে দিই, তাহলে কিন্তু ওয়ালেটের মধ্যে ফসেট দিয়ে দেবে। তো এই ওয়ালেটটা দেওয়ার পরে এখান থেকে আপনারা সেন্ড বাটন পাইবেন, সেন্ড করে দেবেন। তো একটু ওয়েট, এই যে এখানে আমি কিন্তু সেন্ড করে দিছি। তারা কি বলতেছে, তো এখানে কি বলতেছে যে প্লিজ চেক, মানে ওয়ালেটের মধ্যে তারা দিয়ে দিয়েছে তাই বলতেছে আর কি। তো আমরা যদি ওয়ালেটের মধ্যে আসি তাহলে কিন্তু আমাদেরকে দিয়ে দিয়েছে। তো একটু ওয়েট, আমাদের এই টাস্কটাও কিন্তু কমপ্লিট হয়ে যাবে তাহলে এখান থেকে 5 পয়েন্ট পাইব। তো এরকমভাবে সবগুলো টাস্ক কমপ্লিট করবেন ডেইলি, তাহলে এখান থেকে ভালো একটা পরিমাণের পয়েন্ট আর্নিং করতে পারবেন, যে পয়েন্টগুলো দিয়ে আপনারা ফিউচারে টোকেন পাইবেন তাদের। তো এখান থেকে দেখতে পাচ্ছেন যে আরও কিছু এই যে এখানে রুলস আছে, যেমন হচ্ছে যে কি এখানে বলছে যে লেভেল চেকিং। তো এখান থেকে আপনারা চাইলে লেভেল চেকিং করতে পারেন। তো এখানে আপনারা কি করবেন, এই যে বিস্ময়কর পদক চিহ্ন দিবেন, তারপর RANK লিখবেন, র্যাঙ্ক লেখার পরে সেন্ড করে দিবেন। তো সেন্ড করে দিলে কিন্তু এখানে আপনাদের র্যাঙ্কটা শো করবে। তাহলে এটা র্যাঙ্ক দেখা হয়ে গেল। তো এখান থেকে আপনাদের রোল নিতে হবে। তো রোল নেওয়ার জন্য এখান থেকে দেখতে পারবেন যে এই যে ক্লেম ইওর রোল, তো ক্লেম ইওর রোল বাটনের উপরে ক্লিক করে দিবেন। তারপরে এখান থেকে আপনারা যেটা ইচ্ছা সেইটা দিতে পারেন। তো এখান থেকে আপনারা ইউরোপ অ্যাড করতে পারেন, আমেরিকা অ্যাড করতে পারেন, জাপান অ্যাড করতে পারেন, যত যা আছে মানে এগুলোর ল্যাঙ্গুয়েজে আপনি ভাষা কথা বলতে পারেন, সেই জন্য আপনি এগুলো অ্যাড করবেন। তো এগুলোর উপরে ক্লিক করে করে আপনারা রোলগুলো অ্যাড করে নেবেন। এই হলো বিষয়। তো প্রত্যেকেই মানে অ্যাক্টিভভাবে কাজ করবেন, তাহলে কিন্তু এখান থেকে ভালো একটা পরিমাণের হিউজ পরিমাণের একটা কোপ হবে। সো কেউ মিস করবেন না। তো আমরা যদি একটু অপেক্ষা করি তাহলে কিন্তু এই টাস্কগুলো আমাদের কমপ্লিট হয়ে যাবে।
গাইস এটা কমপ্লিট হইতে একটু সময় লাগবে, তো একটু সময় নিয়ে অপেক্ষা করবেন, তাহলেই এই টাস্কগুলো কমপ্লিট হয়ে যাবে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ পর্যন্ত ভিডিও দেখার জন্য। আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হইলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং টেলিগ্রাম চ্যানেলে জয়েন না করলে টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবেন। এতক্ষণ পর্যন্ত ভিডিও দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।